বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ, অভিযোগ এর জেরেই ঝাড়খণ্ডে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। মারধর করে ঝুলিয়ে দেওয়া হয় যুবকের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। সেখানে দেহ ফিরতেই তুলকালাম, জায়গায় জায়গায় অবরোধ, বিক্ষোভ। অ্যাম্বুলেন্সে পরিযায়ী শ্রমিকের দেহ, সেই অ্যাম্বুলেন্স জাতীয় সড়কে রেখে তুমুল বিক্ষোভ। রেল লাইনেও অবরোধ। এ ছবি মুর্শিদাবাদের বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বাসিন্দা আলাই শেখ, বয়স 30, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। অভিযোগ, বাংলায় কথা বলায় আলাইকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার প্রতিবেশীরা, হুমকিও দেন। এর মধ্যে বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, যুবককে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুলেন্সে আলাইয়ের দেহ ফেরে বেলডাঙ্গার বাড়িতে। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, যুবকের পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিযায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অ্যাম্বুলেন্সে করে তাঁরা পরিযায়ীর দেহ নিয়ে যান 12 নম্বর জাতীয় সড়কে। শুরু হয় অবরোধ শুক্রবার সকাল 7টা থেকে। আমাদেরকে যেখানে যাচ্ছে আমরা খেটে খাতে পারবো না, বাইরে বিদেশে আমাদেরকে গেলে আমাদেরকে ধরে মারবে, মেরে ফেল দেবে, একের পর এক আমাদের অত্যাচার। এটাকে আমাদের বিদেশ খেটে খাওয়া অন্যায়। আমাদের দেশে কত বিহারি, কত উড়িষ্যা, কত বিদেশি খেটে খাচ্ছে, আমরা কার গায়ে হাত দিচ্ছি, কার গায়ে অন্যায় করছি। সকাল 8টা থেকে বেলডাঙ্গায় রেল অবরোধ শুরু হয়। থমকে যায় ট্রেন, এলাকায় যায় পুলিশ। আলাইয়ের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ঘটনাস্থলে যান মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানি এবং পুলিশ সুপার কুমার সানিরাজ। পরিযায়ী পরিবারের সঙ্গে কথা বলেন। আলোচনা হয়েছে, আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই, এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। এই আশ্বাসের পরে জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ ওঠে। মুখ্যমন্ত্রী আমাদের দাবি সব মেনে নিতে, কেউ অশান্তি করবে না, দাবি মেনে নিতে। প্রায় 7 ঘন্টা পরে বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল শুরু হয়। ট্রেন চালু হয় প্রায় 6 ঘন্টা পরে। অবরোধ তোলা হলো। NH-12 সকালে 8টা থেকে অবরোধ ছিল। আমরা পুরো টিম এখানে ছিল। এরপরে ডিএম সাহেব এসেছিলেন, DMSP দুজনে কথা বলে এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, NH ক্লিয়ার আছে, গাড়িগুলো নর্মাল আপনার মুভমেন্ট চলছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।